কোনো অবস্থাতেই কাউকে আসলে ওই সুযোগ দেওয়া উচিত না যে আপনাকে চাইলেই সে রাগাতে পারবে অথবা আপনাকে চাইলেই সে ইমোশনালি ট্রিগার করতে পারবে। স্পেশালি অফিসে তো একদমই না। কারণ আপনি যদি আরেকজনকে সুযোগ দেন যে সে চাইলেই আপনার ইমোশনের উপর কন্ট্রোল নিতে পারে, আপনি হঠাৎ করে ক্ষেপে যেতে পারেন তার আচরণের কারণে। স্পেশালি সেটা যদি অফিসে হয়, হতেই পারে। আমরা ফ্রাস্ট্রেটেড হই অনেক সময় আমাদের কলিগদের আচরণে অথবা আমাদের সিনিয়র বা বসদের আচরণে। এমন হতে পারে আমাদের জুনিয়রদের সাথে যাদের সাথে আমরা কাজ করি, যাদের কাছ থেকে আমরা কিছু এক্সপেক্ট করি। অনেক সময় এমন হয় কারো আচরণ এত খারাপ থাকে বা এমনভাবে ইনসাল্ট করে আমাদেরকে অনেক সময়, সেটাও আমাদেরকে ইমোশনালি ট্রিগার করে। আমরা রাগ করি। আমাদের ফ্রাস্ট্রেশন আসে। অনেক সময় আমরা ডিফেন্সিভ হয়ে সাথে রেসপন্ড করার চেষ্টা করি। তো এই জায়গাটাই শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে যখনই এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, একটু সময় নিয়ে নিজেকে আটকানো যে আমি এখন রেসপন্স করব না। আপনি যদি এইটাকে চ্যালেঞ্জ হিসেবে নেন, এই যে একটা এনভায়রনমেন্ট তৈরি হলো বা একটা সিচুয়েশন তৈরি হলো, এই সময়টায় আমি ইমিডিয়েটলি রেসপন্স করব না। আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিলাম যে আমি পারি কিনা কোন রেসপন্স না করে শোনার ক্ষেত্রে। অনেক সময় বেস্ট রেসপন্স হচ্ছে কোন উত্তর না দেয়া। আপনি স্মাইল করতে পারেন, আপনি মনে ভাবতে পারেন আচ্ছা ঠিক আছে, আমি দেখি আমি পারি কিনা। এই প্র্যাকটিসটা যদি আস্তে করা যায় যে এই ধরনের সিচুয়েশন যখন তৈরি হবে যে আপনি চাইলে নিজেকে কন্ট্রোল করতে পারেন, আপনি চাইলে রেসপন্স না দিয়ে একটু সময় অপেক্ষা করতে পারেন। এইটা আস্তে আপনাকে এমন একটা মানসিক শক্তি এনে দিবে যে আপনার নিজের কাছে কনফিডেন্স অনেক বেড়ে যাবে। আপনি অনেক সহজেই এই ধরনের সিচুয়েশন গুলি ট্যাক্টফুলি এভয়েড করা শিখে যাবেন। নিজের উপরে এই যে কন্ট্রোল আসার যে ব্যাপারটা, এটা আসলে এক ধরনের এক্সারসাইজ। আমরা যেভাবে বাসায় ব্যায়াম করি বা জিমে ব্যায়াম করি, আমাদের মাসেল গুলি স্ট্রেংথ পায়, নতুন ভাবে তৈরি হয়। একই রকম এটাও আসলে আমাদের মেন্টাল স্ট্রেংথ এর জন্য কাজ করে। যে আমরা চাইলে আমাদের উপর কন্ট্রোল রাখতে পারি। আমরা চাইলে কখন রেসপন্স করব সেটা ঠিক করতে পারি। আমরা চাইলে আরেকজনকে সে সুযোগ নাও দিতে পারি যে সে চাইলে আমাদের ভিতরে ঢুকে রাগটা বাড়ায় দিতে পারে বা আমাদের ফ্রাস্ট্রেশন বাড়ায় দিতে পারে। এটা হবে না। আমি রাগ করব যদি আমার ইচ্ছে হয়। আমি ফ্রাস্ট্রেটেড হব যদি আমি ইচ্ছা করি যে ফ্রাস্ট্রেটেড হব। এবং সেটা আরেকজনের আচরণে না, আরেকজনের ব্যবহারে না, বা তার কাছ থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করে নিজের উপরে সেই এক্সপেকটেশনটা নিয়ে এসে না। যখনই আমরা রাগ করি, ইমোশনালি ট্রিগার হই, স্পেশালি সেটা যদি অফিসে হয়, তার মানে হচ্ছে যে আমরা আরেকজনকে সুযোগ দিয়ে দিলাম আমাকে কন্ট্রোল করার। আমার নিজের তখন আর কোনো কন্ট্রোল থাকে না। আমরা রাগের উপরে রাগে চলে যাই। সো ১ম প্র্যাকটিসটা করা যদি যায়, আমি প্রতিদিন চেষ্টা করি। সবসময় যে সাকসেসফুল হই তা না, কিন্তু আস্তে আমি বুঝি যে আমার এই ক্যাপাবিলিটিটা আগের থেকে অনেক বেড়ে যাচ্ছে। সেটা শুধুমাত্র হচ্ছে যে আমি কনসিয়াসলি নিজেকে ধরে রাখার চেষ্টা করি। এই ধরনের সিচুয়েশন হতে পারে। কিন্তু সব ক্ষেত্রেই আমাকে যে সাথে রেসপন্স করতে হবে নট নেসেসারি। দেয়ার উইল বি আ প্রপার টাইম, যেটা সময় আসলে আমাকে ঠিক করে দিবে যে কখন আমি এটা রেসপন্ড করব এবং কিভাবে রেসপন্ড করব। সো রাগ হলেই কোন অবস্থাতেই সাথে রেসপন্ড করার দরকার নেই।